তো বর্তমান রয়েছে আমরা করিমপুর আমার শোরুমে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে। এখানে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যারা নগদ টাকায় গাড়ি কিনেছে তাদের নামে ফাইন্যান্স করে দেওয়া হয়েছে। এক একজনের 1,30,000, 1,50,000 এইভাবে ফাইন্যান্স করা হয়েছে, দিয়ে মোটামুটি 4 কোটি টাকা মতন এই করিমপুর আমার শোরুমের মালিক তিনি মেরেলে পালিয়ে গেছে। তাই এখানে অনেক মানুষ এসেছে বিচার চাইতে, কিন্তু শোরুম মালিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে না। তো দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন আমার শোরুম, করিমপুর আমার শোরুম। আবার শোনা যাচ্ছে ফাইন্যান্সও এর সঙ্গে জড়িত, কারণ একজনের নামে ফাইন্যান্স হয়ে যাচ্ছে, সে জানতে পারছে না, কারণ ফাইন্যান্সের লোকও জড়িত, ফাইন্যান্সের লোকও জড়িত আছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন ফাইন্যান্সের লোক। আমার নামে ফাইন্যান্স আছে, আমরা জানতে পারছি না কেন ফাইন্যান্সের লোক জড়িত। অবশ্যই ফাইন্যান্সের লোক জড়িত আছে। আমার নামে ফাইন্যান্স আছে, আমি জানতে পারবো না? আমাকে বলবে তো। আমার মুরুষ কুশল মাল সই করতে আমরা সই করেছি। তুলিনি চালাকে, উঠিনি চালো। দেখতে পাচ্ছেন ফাইন্যান্সের লোক, ইনি জড়িত আছে। করিমপুর আমার শোরুম, অনেক মানুষ প্রতারিত হয়েছে। 4 কোটি টাকা সাধারণ মানুষের নিয়ে পালিয়ে গেছে। এই দেখেন ফাইন্যান্সের লোক। কি করবো, তালা মারি তোলে নালে, তালা লেখে মারি দিয়ে চলে যাবো। তালা লেখে তালা মারি দিয়ে চলে যাবো। এই শোরুমের যে ম্যানেজার আর ফাইন্যান্সের লোক মিলে যুক্ত আছে। করিমপুর আমার শোরুমে আর কখনো আপনারা গাড়ি কিনবেন না। গাড়ি কিনলে আমাদের মতো আপনারাও প্রতারিত হতে পারেন, কারণ একজনের নামে ফাইন্যান্স হয়েছে, সে জানতে পারছে না। আজকে মিটিং ছিল, মিটিং আবার নাকি ক্যান্সেল করে দিয়েছে। আজ 2 মাস থেকে এভাবে ঘোরাচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে। করিমপুর আমার শোরুম, আপনারা ভুলেও আসবেন না।